গ্রাহকদের অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে নিচ্ছে ডিপিএস স্থায়ী আমানত সহ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয়। গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে তাদের শেষ সঞ্চয়টুকু কেড়ে নেওয়া হচ্ছে। আমানতকারীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত না দিয়ে একের পর এক সমিতি এখন লাপাত্তা, সর্বস্ব হারিয়ে দিশেহারা গ্রাহকরা। ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া বাজারের শিকড় সঞ্চয় সমবায় সমিতি ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হাতিয়ে নেওয়া হয়েছে স্থানীয় 4 সহস্রাধিক গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়ই নয়, একই বাজারে রয়েছে সারথি, স্বদেশ এবং রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তারা নিয়ে গেছে প্রায় অর্ধশত কোটি টাকা। গ্রাহকদের টাকা নিয়ে আমাদের সবাইকে টাকা নিয়ে তারা হাওয়াইয়ে গেছে। অধিক মুনাফার জন্য অনেকেই আমাদের অঞ্চল থেকে টাকা রাখছে, সর্বস্ব হারাইয়ে এখন অনেকে পথে নামছে। আমি 2 লাখ টাকা রাখছি এই শ্যামল কৃষ্ণ বাবুর মাধ্যমে। আমার অনেক কিছু দেখাইছে, দেখানোর পরে আমি তো এটা ভাবি না যে এটা এইভাবে করবে এরা। আমাদের এলাকার প্রায় শতভাগ মানুষ এই এনজিওতে টাকাগুলো রাখছে। প্রথম দিকে কিছু মানুষ টাকা পাইছে এবং পরবর্তীতে তারা নিরুদ্দেশ হয়ে গেছে। বিল্ডিং করার আগে ছিল না, এই ড্রেসের পোতা, এটা আমাকে টিন সেট ঘর ছিল, বিল্ডিং করছে কিভাবে তাই জানলাম। এমনকি পার্শ্ববর্তী ভীমরুলি বাজারে রয়েছে 7টি, 110 কাঠিতে 2টি, শহরের কলেজ মোড় ও পূর্ব চাঁদ কাঠিতে 1টি করে, যারা প্রত্যেকে গ্রাহকের কাছ থেকে প্রতারণা করে আত্মসাৎ করে নিয়েছে কোটি কোটি টাকা। বর্তমানে এসব সমিতির অফিসে ঝুলছে তালা। সমবায় সমিতি আইন 2023 অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম, ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র ও সঞ্চয়ী হিসেব খুলে কোনো ক্রমেই গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করা যাবে না। অথচ এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না জেলার অধিকাংশ সমবায় সমিতি। এই প্রতিষ্ঠান সিস্টেমে মানুষ দেখতে আছে যে আমি 6 বছরে যদি 36,000 টাকা রাখি তাহলে 72,000 টাকা পাবো, তাহলে এখানে মোটা আমাদের একটা ব্যবসা আছে। এইভাবে টাকা মানুষ রাখছে। আমি অবসরের যে গ্র্যাচুইটির টাকাটা পেয়েছি, ওরা আমার বাড়িতে বারবার যাইয়া প্রলোভন দেখাইছে, কিন্তু তারা আত্মসাৎ করিয়া নিয়ে গেছে। আমার এই কাজ করিয়া কলা কচু বিক্রি করিয়া তারপর 2 লক্ষ টাকা জমা রাখছি। এই টাকা এই সুদের তো ভালো, আসল পর্যন্ত চাইলে না পয়সা পাই না। অসাধু সমবায়ী মানুষের টাকা পয়সা নিয়ে পাওয়া গেছে, কিন্তু আমরা 3টা সমিতি তদন্ত করে দেখলাম যে সেখানে লোকদান কর্তৃপক্ষ যারা টাকা নিয়েছে তারা পালাইছে, কিন্তু সাধারণ সদস্যরা সমিতি পরিচালনা করতেছে। আমরা কয়েকটা সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। উপজেলার 14টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তিনি জানান, কিছু সমিতি সমবায় আইনের তোয়াক্কা না করে বিনিয়োগ ব্যবসা করছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমার উপজেলায় 214টি সমবায় সমিতির মধ্যে ইতিমধ্যে 14টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা নির্ধারণ করেছি। সঠিক ব্যবস্থাপনা না করার কারণে গ্রাহকরা প্রতারিত হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসছে, সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। ঝালকাঠি জেলার গ্রামগঞ্জের হাট বাজারে রয়েছে 491টি সমবায় প্রতিষ্ঠান। এগুলো 2-4টি নিয়মের মধ্যে থাকলেও বেশিরভাগই মানছে না সমবায় আইন। তারা জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে পরিচালনা করছে ব্যাংকিং কার্যক্রম। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।